প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চীনের ঋণের পাত নিয়ে আলোচনা বিশ্ব রাজনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে বিষয়টি একপাক্ষিক নয়, এতে বাস্তবতা, প্রচার এবং ভূরাজনীতির মিশ্রণ আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়টি বুঝতে হলে আমাদেরকে একটু বিশ্লেষণ করে দেখা দরকার। ঋণের ফাঁদ কি? ঋণের ফাঁদ বলতে বোঝায় কোনো দেশ বড় অঙ্কের ঋণ নিয়ে তা পরিশোধে ব্যর্থ হলে ঋণদাতা দেশ ওই দেশের কৌশলগত সুবিধা আদায় করে নেয়, বিশেষ করে বন্দর সম্পদ ঋণের বদলে নিয়ে নেয়। এই ধারণাটি মূলত চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ তথা বিআরআইকে কেন্দ্র করে বেশি আলোচিত হচ্ছে এই সময়ে। চীনের ঋণ বাস্তবতা না প্রচারণা? কিছু বিশ্লেষক মনে করেন চীন ইচ্ছাকৃতভাবে দুর্বল দেশকে ঋণ দিয়ে পরে চাপ সৃষ্টি করে। আবার কিছু বিশ্লেষক মনে করেন বেশিরভাগ দেশের ঋণ সংকটের মূল কারণ ওই দেশের অর্থনৈতিক দুর্বলতা, শুধু চীন নয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর ইস্যু। এটি মূলত চীনের ঋণের ফাঁদ হিসেবে প্রচারণা চালালেও বাস্তবিক পক্ষে ওইটি ছিল শ্রীলঙ্কার অর্থনৈতিক দুর্বলতা, জবাবদিহিতার ঘাটতি এবং দুর্নীতির ফল। বাংলাদেশের বাস্তবতা। 1. ঋণের পরিমাণ ও উৎস। বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের মধ্যে চীনের অংশ তুলনামূলকভাবে সীমিত। বড় অংশ আসে বিশ্বব্যাংক, IMF, ADB ও জাইকা থেকে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি জাইকা হলো বাংলাদেশের বড় ঋণদাতা। ওয়ার্ল্ড ব্যাংক, ADB, IMF এর কথা আগেই বলা হলো। 2. চীনের ঋণের প্রকৃতি। চীনের ঋণ সাধারণত অবকাঠামোগত প্রকল্পে দেওয়া হয়, বিশেষ করে সেতু, রেল, বিদ্যুৎ সংক্রান্ত প্রকল্পগুলোতে। আর চীনের ঋণ তুলনামূলকভাবে বাণিজ্যিক সুদে দেওয়া হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কর্ণফুলী টানেলের কথা। 3. ঝুঁকি কোথায়? বাংলাদেশের জন্য আসল ঝুঁকি চীনের ঋণের পাত না, বরং অপ্রয়োজনীয় এবং অলাভজনক প্রকল্প, দুর্নীতি এবং ব্যয় বৃদ্ধি। এর বাইরে রয়েছে ডলার সংকট বা বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া। পরিশেষে বলা যায় বাংলাদেশ এখন চীনের ঋণের ফাঁদে পড়েছে, একথা বলা অতিরঞ্জিত হবে। তবে সতর্ক না হলে ভবিষ্যতে যে ঝুঁকি তৈরি করবে না তা বলা যাবে না।